এটা দিয়ে দেওয়া লাগবে মেইলে। মেইলে বলতে ওখানে আপডেট করে দেওয়ার দরকার ছিল। ওখানে আমি অফিসে জমা দিয়ে অফিস কি বলতেছে, অফিস তো সব ইনফরমেশন গুলো চাচ্ছে। তো এখন তো এত দ্রুত যেমন ভোটার সরকার চেয়ারম্যান চারিত্রিক সনদপত্র সহ আরো এই যে সিভিতে তো এইগুলো লিখি নাই, ব্যাচ টেস্ট লিখি নাই। বুঝতে পারছি, ওগুলো ব্যাচের এই অপশন গুলো এমনিতে ছিল। মেইলে লিখছি। না, নাই। Okay, আচ্ছা ঠিক আছে আপাতত আর যা। ভাইয়া হ্যাঁ এইচএসসি এইচএসসি সার্টিফিকেটটা নাই আমার কাছে, তার জন্য এইচএসসি ডকুমেন্ট হিসেবে ট্রান্সক্রিপ্টের ছবি তুলে আমি হ্যাঁ দিয়েছি, দিয়ে এটা দেন, কিন্তু প্রবলেম হচ্ছে না? মার্কশিটের ছবি তুলেও দিলেও হয়ে যাবে আপাতত, কারণ সার্টিফিকেট তো নাও থাকতে এটা পারে। কেন চাইতেছে ভাইয়া এটা? অফিস থেকে অফিস বলতেছে যে প্রত্যেকটা স্টুডেন্টের ইনফরমেশন রাখবে, এই জন্য এটাই বলা হয়েছে আমাকে। সিভি ফরম্যাট কি আগে কোনো কিছু ছিল না? তারপরে তো একটা সবাই তো বাংলা ফরম্যাট, সেলস মানে জবের জন্য অ্যাপ্লাই করলাম। হ্যাঁ তারপর হচ্ছে বাংলা ফরম্যাট, অফিস থেকে কে যে ওই ফরম্যাটটা চুজ করছে। হ্যাঁ বলেন। আমি শুধু এইচএসসি সার্টিফিকেট মানে দিচ্ছি, তাহলে কি হবে? হ্যাঁ হবে, এসএসসি আর যদি যদি আপনার কাছে একটা মার্কশিটটা দিতে পারেন। আমি- আচ্ছা আমি এখনো অফিসে আপনাদের ইনফরমেশনগুলো আমি পাঠাইনি। আমি সবগুলো শুধু ইলাস্ট্রেটর উপর থেকে দেখি ফিল্টার করার কোনো অপশন আছে কিনা। আমি যাচ্ছি ফটোশপের পিএনজি ব্যাকগ্রাউন্ড, এক্সেল, ইলাস্ট্রেটর, এই ফটোশপ। তাহলে এখানে যেটা সুবিধা হচ্ছে, আমরা ফটোশপের যে কোনো একটা ডিজাইন প্রত্যেকদিন আমরা ডাউনলোড করতে পারি। আর এই ডাউনলোড করার পরে তাহলে ওই ফাইলটা কিভাবে সাজাইছে, কিভাবে লেয়ারগুলো ব্যবহার করছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারি। তাহলে এখান থেকে এই ডিজাইনটা আমি ডাউনলোড করতেছি, প্রতিদিন একটাই শেষ কিন্তু, ডাউনলোড, ফ্রি ডাউনলোড। ডেস্কটপে রাখলাম। ওকে অলরেডি ডাউনলোড। এটা এখন আমরা ওপেন করে দেখি তারা ফ্ল্যাটের ক্ষেত্রে কিভাবে কাজগুলো করছে। দেখেন সিম্পল একটা ফ্লেয়ারই রাখা হয়েছে, আর আমারটার ক্ষেত্রে আমি কালার ভেরিয়েশন করে দিয়েছিলাম। যেহেতু এখানে কালার ভেরিয়েশন একটাই ডাউনলোড, শুধুমাত্র যদি পিক বেস্টের জন্য করেন তাহলে একটাই করলেই এনাফ। ইনার ক্ষেত্রে ব্লিডটা অনেক বেশি নেওয়া হয়। হ্যাঁ ভাই, যারা অ্যাকাউন্ট তারা ডাউনলোড করতে পারবে না? অ্যাকাউন্ট ছাড়া ডাউনলোড করতে পারবে না, যদি কন্ট্রিবিউটর নাও হন তবে ডাউনলোড করতে পারবেন একটা অ্যাকাউন্ট। এভরিডে ওয়ান। হ্যাঁ পার ডে একটা। তাহলে দেখেন, হ্যাঁ তাইলে আপনারটাও তো অন্যজন এভাবে ফ্রি ডাউনলোড করতে পারবে। হ্যাঁ আমারটা পারবে, পার ডে একজন করে ডাউনলোড করতে পারবে। তবে এই ফ্রি ডাউনলোড করলেও এটা আমার কাউন্টিং এ চলে আসবে। আপনি টাকা পাবেন এটার জন্য? হ্যাঁ পাওয়া যাওয়ার কথা। তবে আরেকটা জিনিস আমারটার মনে হয়, এই যে যেগুলা এই চিহ্নটা দেয়া আছে এগুলা মনে ডাউনলোড করা যাবে না, এই চিহ্নটা দেয়া আছে। আর আমারটাতে এই চিহ্ন আছে কিনা আমি জানি না, সার্চের ক্ষেত্রে কি অবস্থা। প্রিমিয়াম হলে বোধহয় বাই করতে পারে। হ্যাঁ প্রিমিয়াম হলে বাই করতে হতে পারে। তাহলে দেখেন এখানে যে যিনি কাজটা করছে ইনি ব্লিড কিন্তু অনেকটা বেশি নিছে। তাহলে ব্লিড বেশি নিলেও নিচ্ছে, আর আমার ক্ষেত্রে আমি ব্লিড নিছি 0.25 অনলি, 0.25 আমি ব্লিড নিছি। আর এখানে উনি কত সাইজের পেজ দিছে ইমেজ থেকে, ইমেজ সাইজ পিক্সেলটা আমরা ইঞ্চিতে করে দেই। ওকে এটা করা হয়েছে 8 তাহলে 94। তাহলে ওই সময় যদি দেখি আমরা, এটা A4 পেজে সম্ভবত, A4 তো না, লেটার পেজে করা হয়েছে এটা। বিট যদি আমরা কেউ কম বেশি নেই সেক্ষেত্রে তেমন একটা ভুল ধরতেছে না এই ওয়েবসাইটটা। তাহলে আজকে আমি আপনাদের ফ্ল্যাট ডিজাইন দেখাবো না ফেসবুক কভার ডিজাইন দেখাবো, কোনটা দেখাবো বলেন? ফ্ল্যাটটাই দেখাচ্ছি, কেননা ফেসবুক কভারের তুলনায় পিক বেসটা প্রথম ফ্ল্যাট ডিজাইনটা খুব সহজে অ্যাপ্রুভ করানো যাচ্ছে। ফ্ল্যাট সম্পর্কে প্রথমে আমরা ধারণা নেই। ফ্ল্যাটের জন্য আমি গ্রাফিক রিভারে গেলাম, ঠিক এখানে আমরা ফ্ল্যাট ডিজাইন লিখে সার্চ করব। দেখেন সিম্পল ভাবে আমি এখানে ফ্ল্যাট ডিজাইন লিখে সার্চ করতেছি।
ফ্ল্যাট ডিজাইন। ফ্ল্যাট ডিজাইনের ক্ষেত্রে মূলত দুটো সাইজ ব্যবহার করা হয়ে থাকে, একটা ইউএসএ সাইজ থেকে লেটার সাইজ, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল সাইজ থেকে A4 সাইজ। এই দুটো সাইজ ব্যবহার করা হয়ে থাকে। তাছাড়াও আপনি চাইলে কিছু কিছু ফ্ল্যাটের ক্ষেত্রে মডিফাই করে সাইজ আলাদা আলাদা ব্যবহার করা হয়েছে। তাহলে দেখেন এখান থেকে আমি এই ফ্ল্যাটটা ওপেন করি, কয়েকটা ফ্ল্যাট আমি ওপেন করি। তবে কর্পোরেট ফ্ল্যাট কোনটাকে বলতে, যেটা বিজনেসের ক্ষেত্রে, যেমন এই ফ্ল্যাটটা কর্পোরেট ফ্ল্যাট ডিজাইন, এটাও এই যে কর্পোরেট ফ্ল্যাট। বর্তমানে কর্পোরেট ফ্ল্যাটগুলোর বিক্রি বেশি, ওটা যে কোনো সময়ই বিক্রি হয় কর্পোরেট ফ্ল্যাটগুলো। তাহলে এই ফ্ল্যাটটা দেখি কিভাবে তৈরি করা হয়েছে। এটা তৈরি করা হয়েছে ফটোশপ ইলাস্ট্রেটর, দুটা ফাইলই রাখা হয়েছে। এটা 8.27x69। তাহলে এটা দেখি কোন পেজের মধ্যে আছে, নিউ নিলাম এখান থেকে ইঞ্চি, তার মানে এটা A4 পেজে করা হয়েছে। এই ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে A4 পেজে। সিম্পল ভাবে A4 পেজও তৈরি করা যায়। আবার জাস্ট এই যে ডিজাইনগুলো দেখেন কিভাবে। না, এটা তো আমরা A4 এর পর ব্লিড বা অন্যান্য অপশনগুলো অ্যাড করতে হবে। A4টা আমাদের হচ্ছে প্রিন্ট এরিয়া, A4 এর যে অতিরিক্ত অংশে আমরা ব্লিড অ্যাড করব। এটা কিভাবে নিব আমি একটু পরে দেখাচ্ছি, কি ফন্ট ব্যবহার করা হয়েছে। ঠিক আমরা বিজনেস কার্ড যেভাবে করেছিলাম ঠিক একই ভাবে। তাহলে এটা দেখি এটা কিভাবে করা হয়েছে। এটাও A4 এ করা হয়েছে। অন্য আরো কয়েকটা ওপেন করি, যেমন এই ফ্ল্যাট সাইজটা মনে হয়তো আলাদা, তবে সবচেয়ে বেশি এই দুটো সাইজে ব্যবহার করা হয় থাকে A4, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, আর লেটার যেটা হচ্ছে ইউএসএ। আর যেগুলো হচ্ছে ব্যবসায়িক ক্ষেত্রে এগুলো হচ্ছে কর্পোরেট ফ্ল্যাট। আর আপাতত আমরা কর্পোরেট এরপর নেওয়ার পরে তো ব্লিড দেওয়া লাগবে। এটা বোধ মকআপ করা না? হ্যাঁ, এগুলো মকআপ করা, এগুলো প্রত্যেকটা ডিজাইন এগুলো মকআপ করা। যেমন এটা আবার লেটারে করা হয়েছে, এই যে 8.5x11। লেটারের সাইজটা যদি আমরা এখানে দেখি, এখান থেকে আমরা ইউএসএ পেপার, এই যে লেটার, তাহলে দেখেন 8.5x11। তার মানে এটা করা হয়েছে লেটার পেজে করা হয়েছে। এই পেজগুলো আমাদের দেখতে হবে। আর কর্পোরেট ফ্ল্যাট কোনটা বলা হচ্ছে, যেগুলো বিজনেসের ক্ষেত্রে, এই যে এই ফ্ল্যাটগুলো এগুলোকে বলা হচ্ছে কর্পোরেট ফ্ল্যাট। কর্পোরেট ফ্ল্যাট মোটামুটি সবসময়ই বিক্রি হয়, কর্পোরেট ফ্ল্যাট সবসময় বিক্রি হয়, চাহিদা আছে, আর তৈরি করাটাও তেমন কোনো কঠিন না, ঠিক বিজনেস কার্ডেরই মতো। দেখেন এখানে সিম্পল, যে উপর থেকে কয়েকটা শেপ নেওয়া হয়েছে, নিচ থেকে কিছু টেক্সট লেখা হয়েছে, এতটুকুই। কর্পোরেট ফ্ল্যাট সাধারণত খুব কঠিন হয় না। সুজল ভাই, হ্যাঁ ভাই, এগুলা দেখে যদি কালার কারেকশন, মানে কালার কিছু করে ফন্ট করে হুবহু কপি করে আপলোড দেওয়া যাবে কি? না, হুবহু কপি করে কখনোই আপলোড দিতে পারবেন না। হুবহু কপি করে আপলোড দিলে, হুবহু বলতে আমি বলছি ধরেন এদিক সেদিক কালারও চেঞ্জ হবে, ফন্টও চেঞ্জ হবে, সাইজটা ঠিক থাকবে, এরকম আর কি। হ্যাঁ, আপনি এখান থেকে ফন্ট নিতে পারেন, কালার নিতে পারেন, কিন্তু শেপের স্টাইল বা এগুলো একই ধরনের করা যাবে না। না একই ধরনের হলে তো তার ডিজাইনই কপি করে হ্যাঁ, কপি করে ফেললেন। সুজল ভাই, হ্যাঁ ভাই, বলেন। এই যে এখানে এখানে দেখা যাচ্ছে যে যখন আপনি একটা ফায়ারে ক্লিক করতেছেন, তখন ফায়ারের মুকআপের পরেও যে এখানে উপরে নিচে কিছু মানে আরো কিছু লেখা আছে, এগুলো কি আসলে কি আমাদের লিখতে হবে? এই যে ফ্ল্যাটের ভিতর যে লেখাগুলো আছে, না না না, এগুলো না, এগুলোর বাইরেও যে কিছু কিছু ও এই যে এখানে নিচের দিকে এগুলা, এইগুলো, তারপর ও এগুলা হচ্ছে পিক বেস্টের ক্ষেত্রে লিখতে হবে না, পিক বেস্টের ক্ষেত্রে লিখতে হবে না, কিন্তু এই ওয়েবসাইটের জন্য আপনাকে লিখতে হবে। গ্রাফিক রিভারে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে লিখতে হবে। আর গ্রাফিক রিভারে আপনার কাজের যদি সামান্য অল্প একটু ভুল যায়, তাও আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে এটাতে। এই জন্য মানুষ যখন ডিজাইন করে তখন এই ওয়েবসাইটটাকে ফলো করে, অর্থাৎ যারা যারা এখানে, যেমন এখানে লেখা কর্পোরেট ফ্লাওয়ার, এখানে যে বোথ সাইড ও এগুলা আমাদের পিক বেস্টের জন্য লিখতে হবে না, পিক বেস্টের জন্য লিখতে হবে না। আর এই ওয়েবসাইটের জন্য আপনি চাইলে লিখতে পারেন, না চাইলে নাই। এই ওয়েবসাইটের জন্য আচ্ছা আচ্ছা, পিক বেস্টের, যে পিক বেস্টও মনে হয় দেখছিলাম, মনে হয় যে না না গ্রাফিক ডিভাইস দেখতে অনেকগুলো ইয়ার সময় এইগুলো লেখা থাকে, আমি তো মনে করছি এগুলো কাজ করা লাগে। আর যদি এখানে কাজ করে, যেমন এখানে ইচ্ছা মতো মকআপ ব্যবহার করতেছে, যে যার ইচ্ছা মতো মকআপ ব্যবহার করতেছে, কিন্তু আমাদের পিক বেস্টের ক্ষেত্রে আমরা ইচ্ছা মতো মকআপ ব্যবহার করতে পারবো না। তাহলে দেখেন এখানে সাইজের ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করতেছিলাম, সাইজ দুটো সাইজ ব্যবহার করা হয়েছে কোথাও, যেমন এটা লেটারে করা হয়েছে, এটা A4 এ করা হয়েছে, এটা A4 এ করা হয়েছে। তাহলে সাধারণত ফ্ল্যাট ডিজাইন দুটো সাইজে করা হয়ে থাকে, লেটার একটা A4। এখন দেখেন এখানে অনেকগুলো ইমেজ দেওয়া আছে, ফ্ল্যাট বা ডিজাইনগুলো করার ক্ষেত্রে এখানে কিছু কিছু ইমেজ দেওয়া আছে।
এখন প্রশ্ন হচ্ছে আমরা কি চাইলেই গুগল থেকে ইমেজগুলো ডাউনলোড করতে পারবো? অবশ্যই না। আপনি আপনার ডিজাইনের ক্ষেত্রে যে কোনো ইমেজ গুগলে গেলেন আর ডাউনলোড করলেন, আপনার ডিজাইনে রাখলেন, এমনটা করা যাবে না। আপনাকে ডিজাইনের ক্ষেত্রে ফ্রি কপিরাইট ইমেজ ব্যবহার করতে হবে। কিছু কিছু ফ্রি ফ্রি কপিরাইট ইমেজের ওয়েবসাইটগুলো আমি লিংক আপনাদের দিয়ে দিচ্ছি। প্রথমে দেখায় আপনাকে ফ্রি কপিরাইট ইমেজ কিভাবে গুগল থেকে ডাউনলোড করবেন। গুগল থেকে আমরা কিভাবে ফ্রি কপিরাইট ইমেজ ডাউনলোড করব। তাহলে আমি এখানে সার্চ করি কর্পোরেট ইমেজ লিখে সার্চ করলাম, লেখার পরে ইমেজে চলে আসলাম। দেখেন এখানে কর্পোরেট ইমেজ অনেকগুলো চলে আসছে। আমরা এতদিন থেকে যে ইমেজটা আমার পছন্দ হয়েছে ক্লিক করছি, ডাউনলোড করছি, সেহেতু এখন আর এই কাজটা আমরা যখন ফ্লায়ার বা এই ডিজাইনগুলোর ক্ষেত্রে করব সেটা করব না। এটা কিভাবে করব? প্রথমে যাব সেটিং থেকে চলে যাই সার্চ সেটিং কিংবা অ্যাডভান্স সার্চ সেটিং, দুটোর মধ্যে যে কোনো একটাতে আছে। আমি তাহলে অ্যাডভান্স সার্চ সেটিং এ যাই। ওকে, অ্যাডভান্স সার্চ সেটিং। এখানে আসার পরে এখানে দেখেন একটা আছে ইউজার রাইট নামে একটা অপশন আছে। এখান থেকে দেখেন সবার শেষে ফ্রি টু ইউজ, শেয়ার অর মডিফাই ইভেন কমার্শিয়ালি বলা হয়েছে। আপনি এটা ফ্রিলি ইউজ করতে পারবেন, চাইলে মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন, এবং আপনি ব্যবসায়িক ক্ষেত্রেও আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আর যেটা উপরের দিকে দেওয়া আছে ফ্রি টু ইউজ অর শেয়ার, তার মানে আপনি এটা ইউজ করতে পারতেছেন, শেয়ার করতে পারতেছেন, কিন্তু মডিফাই অর্থাৎ আপনি ওই ইমেজটা এডিট করতে পারবেন না। কিন্তু আমরা তো ইমেজ এডিট করি, তাই না? সেহেতু সবার শেষে যে অপশনটা আছে এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে আমরা শেয়ার করতে পারবো, মডিফাই করতে পারবো, কমার্শিয়ালিও ব্যবহার করতে পারবো। এটা সিলেক্ট করার পরে অ্যাডভান্স সার্চ। এখন দেখেন যে ইমেজগুলো আসছে, এই ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারবো আমাদের ডিজাইনের ক্ষেত্রে। তবে এই যে দেখেন এখানে লেভেল ফর রুলস মডিফিকেশন, এটা দেখবেন যে মার্ক আছে কি না। এখন আমি এখান থেকে যদি ফুড ইমেজ দিই, FWD ফুড, যদি ফুড নিয়ে ফ্ল্যাট তৈরি করতে চাই, তাহলে দেখেন এখন এখানে যে ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমরা ব্যবহার করতে পারবো। তাছাড়া বাইরের ইমেজ যদি এখান থেকে আবার সব নোট করে দেই, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ চলে আসছে। এগুলা কোনটা ফ্রি কপিরাইট কোনটা ফ্রি কপিরাইট না আমরা কিন্তু জানি না। তাহলে আরেকবার দেখাই কিভাবে করব আমরা। সেটিং থেকে অ্যাডভান্স সার্চে আসার পরে এখান থেকে সবার শেষেরটা সিলেক্ট করে দিয়ে দিব। অর্থাৎ এখানে বলতেছে আমরা ফ্রিলি ভাবে ইউজ করতে পারবো, শেয়ার করতে পারবো, মডিফাই করতে পারবো এবং কমার্শিয়ালি ব্যবহার করতে পারবো। তারপরে অ্যাডভান্স সার্চ, সিম্পল আবার চলে আসছে। তাহলে আমরা কি সবাই এখান থেকে এই সার্চটা দিতে পারবো? এটা হচ্ছে গুগল থেকে নেওয়ার জন্য, কিন্তু হ্যাঁ ইনশাআল্লাহ। যাই হোক এটা হচ্ছে হ্যাঁ আমরা যে এই যে ফ্রি ইমেজটা দেব এটা তো তারা ব্যবহার নাও করতে পারে, এটা তো জাস্ট টেমপ্লেট না। না টেমপ্লেট না, এটা ইমেজ, বিশাল বড় ইমেজ তো। এটা না যে পিকবেস্টে যে ও পিকবেস্টে, হ্যাঁ পিকবেস্টে যখন আমরা টেমপ্লেটের মধ্যে তখন তো আমরা ইমেজ দিব না, শুধু প্রিভিউ ইমেজের ক্ষেত্রে ইমেজটা দিব, প্রিভিউ ইমেজ। আর টেমপ্লেটে তো ওটা আমরা একটা সাদা কালার করে রেখে দিচ্ছি, শুধুমাত্র প্রিভিউ ইমেজে আমরা রাখতেছি। এবার কিছু ওয়েবসাইট দিচ্ছি, আরো কিছু ওয়েবসাইট আছে, পিক্সেল, কয়েকটা ওয়েবসাইট আমি এখানে নোটপ্যাডে লিখে আপনাদের দিয়ে দিই। হ্যাঁ এই যে আপনার কতগুলা সাইট কতগুলো উইন্ডো একই সাথে মানে বের করতেছেন, ঠিক আছে? হ্যাঁ যাদের র্যাম বা ওই কম এদের ক্ষেত্রে কম্পিউটার মাঝে মাঝে বোধহয় হ্যাঁ হ্যাং করবে। এই যে আমরা অনেকগুলো ট্যাব ওপেন করতেছি, এটা চাপটা যাচ্ছে র্যামের উপরে মেইনলি, তারপর প্রসেসর বা এটার উপর। র্যাম যার বেশি হবে সে বেশি ট্যাব ওপেন করতে পারবে। অনেকগুলো ওয়েবসাইট আছে, অনেক ওয়েবসাইট আছে, কয়েকশো ওয়েবসাইট আছে। তার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি দেখেন, যেগুলো সবচেয়ে বেশি জনপ্রিয় ওয়েবসাইট, এটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি। তবে এই ওয়েবসাইটগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটাও দিয়ে দিচ্ছি। এখান থেকে এটা নিলাম আর উপর থেকে এটা একটু নিচে রাখি। এটা হচ্ছে পিএনজি ইমেজের জন্য, পিএনজি অর্থাৎ ট্রান্সপারেন্ট ইমেজের জন্য। সেভ করলাম, পুরো এটা কপি করে আপনাদের গ্রুপ দুটোতে আমি পোস্ট করে দিই।
এখন প্রশ্ন হচ্ছে আমরা ইমেজ এখান থেকে ডাউনলোড করব কিভাবে। আমার যে ইমেজের দরকার, আপনার যদি মডেল প্রয়োজন হয়, কর্পোরেট মডেল, এই যে কর্পোরেট লিখে সার্চ করব এখানে। এখানে দেখেন ইমেজগুলো, দেখেন ইমেজের কোয়ালিটি দেখেন, অনেক হাই কোয়ালিটির ইমেজ, কিন্তু ইমেজগুলো অনেক হাই কোয়ালিটির। এখান থেকে যেগুলা ইমেজ আছে আমরা সম্পূর্ণ এগুলা ফ্রিতে ব্যবহার করতে পারবো। শুধু হাই কোয়ালিটি না, যেমন কয়েকদিন আগে একটা ইমেজ, যেমন আমি এটা ইমেজ কিন্তু অনেককে পাস করতে দিছিলাম, এখান থেকে কিন্তু ইমেজটা ডাউনলোড করছি এখান থেকে, তাহলে ইমেজ করতে পারি। আর যেমন তারপর হচ্ছে এটা পিক্সাবে, এই ওয়েবসাইটের নাম। এটা যদি আমি কর্পোরেট দিই, কর্পোরেট ইমেজগুলো সবচেয়ে তারপরে ফুড লিখে সার্চ করলাম, এখন অনেকগুলো ফুড অলরেডি এখানে চলে আসছে। বিশেষ করে ফুডের ফ্লায়ারগুলো তৈরি করার ক্ষেত্রে ইমেজগুলো আমাদের লাগবে। আর প্রত্যেকটা এখানকার ইমেজগুলো কিন্তু অনেক জোশ ইমেজ। আর আমরা যখন ডিজাইন করব ইমেজের দিকে খুব বেশি কেয়ারফুল হব, কেননা ইমেজ যদি আপনার ভালো না হয়, ইমেজ যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু ডিজাইনটাও ভালো লাগে না। এক্ষেত্রে ইমেজ কোন ইমেজটা ব্যবহার করবে, অ্যাট্রাকটিভ হয় না, হ্যাঁ আকর্ষণীয় হয় না। এই জন্য ইমেজটা একটু খুঁজে খুঁজে সময় নিয়ে দেখব যে কোন ইমেজটা ভালো হচ্ছে। তা হচ্ছে পিক্স হেয়ার, এখানেও যদি আমরা সার্চ করি, জিম লিখে সার্চ করি, যখন জিম নিয়ে ডিজাইন করব তখন এখানে জিম নিয়ে সার্চ করব, তাহলে জিম নিয়ে এখানে রিলেটেড ডিজাইনগুলো চলে আসছে। ঠিক একইভাবে আনস্লাশ এখান থেকে আপনি নিতে পারেন। কর্পোরেট বিজনেস, এখানেও অনেকগুলো ইমেজ দেয়া আছে, কিছু কিছু ইমেজ আপনি সিমিলার পেতে পারেন। তাহলে ইমেজের বিষয় কিন্তু আমার চলে গেল। আর এখানে হচ্ছে পিএনজি, আপনারা তো অনেকে এখনো পাতের বিষয়টা কিছু কেউ কেউ জমা দেননি, কিন্তু এখান থেকে আমরা পিএনজি ইমেজগুলো ডাউনলোড করতে পারি। এই ফুট অর্থাৎ এই ইমেজগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে। এই কর্পোরেট এই ইমেজগুলো দেখেন প্রত্যেকটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, তার সাথে কত পিক্সেল এটা মাউসটা ধরলে আমরা শো করতেছে। তাহলে ইমেজ ডাউনলোডের বিষয়টা গেল। এবার আমরা তাহলে একটা ফ্ল্যাট তৈরি করে ফেলি। ফ্ল্যাট ডিজাইন আজকে আমরা কপি করব। একটাকে আমি আজকে খুবই সহজ একটা ফ্ল্যাট কপির জন্য রাখছি, সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা গ্রাফিক রিভার থেকেই। চাইলে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা কপি করতে পারবেন, খুবই সিম্পল, খুবই 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 সিম্পল এটার কপি করা। তাহলে এখান থেকে আমি এটা সেভ করে নিই, রাইট বাটন ক্লিক করে সেভ এস ইমেজ করার পর ডেস্কটপে দেখলাম, ডেস্কটপে আচ্ছা ডেস্কটপে রাখি। ওকে, ইমেজ আমার ডাউনলোড হয়ে গেছে। এখানে তো অনেকগুলো কালারের ভেরিয়েশন আছে, আমরা কোন কালারের ভেরিয়েশনটা করব? হ্যাঁ ভাই, ওই যে পাতের কথা বললেন না, হ্যাঁ ওই একটা পয়েন্ট দেখায় এমনি ক্লিক করে থাকলে তো ওই যে কন্ট্রোল আর ওই যে হ্যান্ডেল, এটা দুটো বাটন পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ আরেকবার যখন আমি কোন রকম টান দিলাম তাইলে উল্টো পথে রাউন্ড হয়, এটা একবার দেখায়। আচ্ছা, এটার পরে শেষের দিকে দেখাবো। তাহলে তাহলে আমার এই ফ্ল্যাটটা চলে আসলো, দেখি এটা কি কিসে ফ্ল্যাটটা করা আছে। এটার সাইজ কত? A4 সাইজে করা হয়েছে। এটা করা হয়েছে A4 সাইজে। আমি বুঝলাম কিভাবে, এখানে যে সাইজটা দেওয়া আছে এই সাইজটা হচ্ছে A4 সাইজের এত ইঞ্চিতে হয়ে থাকে, এই জন্য আমি এখান থেকে বুঝলাম এটা এই সাইজে। দেখেন আমরা যখন ফেসবুকের কভার তৈরি করতেছিলাম তখন কিন্তু পিক্সেলে তৈরি করতেছিলাম, আর যখন প্রিন্ট জাতীয় কাজগুলো করতেছি তখন আমরা ইঞ্চি কিংবা সেন্টিমিটারে করতেছি। তৈরি করার জন্য চলে যাই এখান থেকে ইমেজ প্রিভিউ, এটা না, যে এখান থেকে এটা ঠিক বিজনেস কার্ড যেমন ব্লিড নিচ্ছিলাম ওটাও আমাদের এখান থেকে নিতে হবে। নিয়ে নতুন একটা পেজে ওপেন করলাম। আর এখন আমরা সাইজ নিয়ে নিই, এটা আমরা জানি যে এটা A4 পেজে নেওয়া হয়েছে। তাহলে চলে গেলাম ফাইল, নিউ, এখান থেকে ইন্টারন্যাশনাল পেপার, তারপর A4, এখান থেকে ইঞ্চিতে। তাহলে ইঞ্চির বিষয়টা আমরা এখানে পেয়ে গেলাম, যেহেতু প্রিন্ট সেহেতু রেজুলেশন 300। হ্যাঁ, এই যে A4 আর ইন্টারন্যাশনাল, যেটা এই মানে A4 দিলে ইন্টারন্যাশনাল আসবে না? হ্যাঁ এখানে ইন্টারন্যাশনাল পেপার সিলেক্ট করলে এখানে A4 লেখাটা চলে আসবে। আর আমরা চাইলে এখান থেকে লিখেও দিতে পারি, যেহেতু আমরা এখানেই দেয়া আছে লিখে দেওয়ার কি প্রয়োজন, যেহেতু প্রিন্ট হবে রেজুলেশন 300, কালার মোড হচ্ছে CMYK, ব্যাকগ্রাউন্ড হোয়াইট। ওকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে আমরা রোলার নিয়ে নিব। বর্তমান যেটা আছে, বর্তমান যে পেজটা আছে এটা কি হবে? প্রিন্ট হবে।
বর্তমান যে পেজটা দেখতেছি এই পেজটা প্রিন্ট হবে। তাহলে এটা আমাদের কি বলেন দেখি, প্রিন্ট এরিয়া। মেইন A4 পেজটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। তাহলে ব্লিড নিতে হবে। এখন ব্লিড আমরা আগে যেভাবে নিতাম সেভাবেই নিব। বিভিন্ন জনের বিভিন্ন রকম ব্লিড নিছে, আমি বিভিন্ন ভিডিওতে দেখলাম। যেমন একটু আগে এখানে এই যে আমরা পিকবেস থেকে এটা ডাউনলোড করলাম, এখানে কিন্তু ব্লিড অনেক, সরি সেভ জোন কিন্তু অনেকটা বেশি নিছে। এই টেক্সটগুলো দেখেন অনেকটা ভিতরে রাখছে। আমি যখন রাখছিলাম আমি আবার 0.25 রাখছিলাম। তাহলে দেখেন ব্লিডের বিষয়টা বিভিন্ন জন, আমি অনেক ভিডিও দেখছি, এক একজন হ্যাঁ বিভিন্ন জন বিভিন্ন ব্লিড নিছে। তাহলে আমরা প্রথমে ব্লিড নেই, ব্লিডটা হবে এজন্য কমিয়ে নিয়ে আসতে হবে। এটা একটু চেক করে নিই আমার এইটা ঠিকমতো বসছে কিনা। যদি বাইরে যায় তাহলে কিন্তু পুরো ডিজাইনটাই নষ্ট, অ্যালাইন সহ এগুলা নষ্ট। এখানে কর্নার ঠিকমতো বসছে, এখানে কর্নার ঠিকমতো বসছে, ঠিক এই পাশেও ঠিকমতো বসছে, ঠিক আগের মতো। ইমেজ থেকে ক্যানভাস সাইজ এখানে মার্ক থাকবে। এবার আমরা মাইনাস 0.25 হবে। 0.25 নিলাম, এখানে হাইটা দিলাম, ইঞ্চিতে করে নিই। মাইনাস 0.25 আপনি অনেকভাবে নিতে পারেন, কথা হচ্ছে আমার মেইন পেজটা থেকে ব্লিড আর এগুলা নিলে হলো। নিলাম, ওকে করলাম। এটা আমার যেটা আসলো এটা হচ্ছে সেভ জোন। তাহলে ভিতর থেকে সেভ জোন নেই, আপনি চাইলে মূল যেটা নিলেন সেখানেও কমিয়ে করতে পারতেন। তাহলে এখানে নিলাম, এখানে নিলাম। এবার আমরা ব্লিড অপশনটা তৈরি করব। ক্যানভাস সাইজ ব্লিড সহ যদি একসাথে তৈরি করতে চাই তাহলে দেখেন এবার আমরা প্লাস করব 0.25 যোগ করলে তাহলে কত হচ্ছে 0.5। তাহলে 0.5 কপি করলাম, এখানে 0.5 দিলাম, তারপরে ওকে। তাহলে এখন বাইরের যে অংশটা আছে এটা হচ্ছে ব্লিড। তাহলে কি কি তৈরি হলো আমাদের, একটা বাইরেরটা হচ্ছে ব্লিড, তারপর একটা হচ্ছে প্রিন্ট এরিয়া, তারপর একটা হচ্ছে সেভ জোন। তাহলে আমরা এটা কিসের জন্য তৈরি করলাম, A4 সাইজের জন্য। A4 সাইজের জন্য। এখন যদি আপনি লেটারের জন্য তৈরি করতে চান, লেটারের জন্য একটা তৈরি করি। নিউ লেটারের জন্য ইউএসএ পেপার, তারপরে লেটার। দেখেন আমরা কিন্তু দুই ভাবে তৈরি করতে পারি, আমরা চাইলে এখান থেকেও কমাই দিতে পারি। কথা হচ্ছে আমাকে সেভ জোন এবং এগুলা অ্যাড করলেই হলো। তাহলে আমরা এবার এখান থেকে কম থেকে এবার আস্তে আস্তে বাড়াবো। বিজনেস কার্ডে যেমন আস্তে আস্তে আমরা বাড়াইছিলাম ঠিক এটাই বাড়াবো। এখানেই মাইনাস করে নিয়ে নিই। তাহলে 8.5 থেকে 0.25 বাদ দিলে কত হবে, 8.25। আর এটাতে যদি আমরা করি তাহলে 10.75। আমাকে কেউ কিছু বলতেছেন? ওকে, তাহলে রেজুলেশন 100 CMYK এটা করতেছি আমরা লেটারের জন্য। এটা কিন্তু আমরা ভিতর থেকে ছোট করে দিয়েছি, তাহলে এটা আমার কমানোর কোনো প্রয়োজন নেই। দিলাম, ফেরদৌস আপু আপনার কাছে মানে একটু নয়েজ হচ্ছে। ফেরদৌস আপু, ফেরদৌস আপু আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে দেখেন এটা আমি একেবারে ভিতর থেকে কেটে নিয়েছিলাম, এই জন্য আমাকে আর ভিতরে কিন্তু যাইতে হচ্ছে না। আমরা বর্তমান যেটাতে আছি এটা হচ্ছে সেভ জোন। বিষয়টা একটু শুধু বোঝার চেষ্টা করুন তাহলে বুঝে যাবেন। এটা নিচে আমি সিক বিজনেস কার্ডের মতো। তাহলে এটা আমার আসলো সেভ জোন। তাহলে এবার আমরা প্রিন্ট এরিয়াটা তৈরি করে ফেলি। ইমেজ ক্যানভাস সাইজ আমরা কিন্তু কমাই ফেলছিলাম, তাহলে এখানে বাড়াই। কত কমাইছিলাম, 0.25। ওকে করলাম, কপি 0.25। এবার যদি ওকে করি দেখেন আমার কিন্তু A4 সাইজের যে মেইন সাইজ এটা আবার চলে আসছে। যে এডিট ইমেজ সাইজ যদি যাই এখান থেকে এটা আমি পিক্সেল ইঞ্চিতে করে দিই, দেখেন 8.5 × 11 কিন্তু আবার চলে আসছে। তাহলে এটা আমরা যেটা তৈরি করলাম এটা হচ্ছে আমাদের প্রিন্ট এরিয়া। সেকশন তৈরি করা হয়ে গেছে, প্রিন্ট এরিয়া তৈরি করা হয়ে গেছে। এগুলো জুম করে দেখবো যেহেতু বড় পেজ। এই পাশ থেকে
এপাশে। এবার শুধু বাকি আছে ব্লিড, ইমেজ ক্যানভাস সাইজ, ব্লিড বাড়াই দেই ইঞ্চি ব্লিড। তবে ব্লিড বা সেফ জোনের ক্ষেত্রে বিভিন্ন জন নিচ্ছে, কেউ 0.5 নিয়ে নেয় সেফ জোনটা কেউ বেশি নেয় কেউ কম নেয়, বিভিন্ন প্লেয়ারে আমি বিভিন্ন রকম দেখছি। তবে এটা এই সাইজ নিয়েও সমস্যা হয়নি। এটা আমরা তৈরি করলাম লেটারের জন্য, আর এটা তৈরি করলাম সাইজটা A4 পেজের জন্য। আমরা কি সবাই তৈরি করতে পারবো? কারো কি মনে হচ্ছে আমি এখনো তৈরি করতে পারবো না সাইজগুলোর বিষয়ে? আগে কিন্তু ওখানে ক্লিক বেস্টের ক্ষেত্রে বা এগুলোর ক্ষেত্রে বলা হয়েছিল সাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, সাইজ যদি আপনার ঠিক না থাকে তাহলে কিন্তু অ্যাপ্রুভ হবে না। নাহিদ ভাই নিতে পারবেন যদি A4 পেজের জন্য নিতে বলি? জি ভাইয়া, আপনি যেভাবে দেখাইছেন তো এইভাবেই নিব। আচ্ছা ঠিক আছে। পরের জন্য হ্যাঁ পরেরটা এটার জন্য যেভাবে দেখাইছেন ও বিজনেস কার্ডের মতো এইভাবে নিব। এভাবে নিব। তাহলে প্রথমটা ছিল আমার A4 পেজের জন্য, যেহেতু আমাদের এই ডিজাইনটা বলা হয়েছে যে A4 পেজে তৈরি করা হয়েছে, এই ডিজাইনটা তৈরি করা হয়েছে A4 পেজে। তো A4 পেজে তৈরি করা হয়েছে, তাহলে এটার জন্য আমি নিয়ে নিই। এবার আমরা ব্লিড বসাবো, যেভাবে ব্যাকগ্রাউন্ড বসাইতাম সেভাবে ব্যাকগ্রাউন্ড বসাবো, সব একেবারেই আগের মতো করে নিলাম। একটা শেপ নেই, আপনি চাইলে পুরোপুরি সাইজটাও দিয়ে দিতে পারেন। আমি উপর থেকে নিচ্ছি, নিউ লেয়ার থেকে এটা নিলাম, অন্য কালার দিয়ে দিই, হোয়াইট কালার রাখি, ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট কালারই ভালো হয়। কন্ট্রোল টি, উপর থেকে এটা মিলাই দিই, এটা একটু জুম করে কিন্তু দেখবেন, নাহলে পিক্সেল কম বেশি হয়। ওকে, কালার নিয়ে নিচ্ছে, যেমন দেখেন এখানে এটা কম হয়েছে, এখান থেকে এটা বাইরে দিয়ে দিলাম। তারপরে এটা আমার কি হলো, ব্যাকগ্রাউন্ড BACKGROUND, বানান মাস্ট বি ঠিকঠাক করতে হবে, বানান ভুলের জন্য আমাদের ফাইলটা রিজেক্ট হতে পারে। তো এটা গ্রুপ করলাম, গ্রুপ করে নাম দিলাম ব্যাকগ্রাউন্ড, BACKGROUND। ব্যাকগ্রাউন্ড নাম দেওয়ার পরে এবার আমরা ব্লিড নিব। তো এটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এর নাম দিই ব্লিড, BLEED ব্লিড। ব্লিডের এখানে কালারটা চেঞ্জ করে দিই, একটা কালার রাখেন যে কালারটা আমাদের ডিজাইনের মধ্যে নাই। ঠিক আগে যেভাবে কাটছিলাম ঠিক ওইভাবেই কাটবো এখন। এখান থেকে দিয়ে দিলাম এক্সক্লুড ওভারল্যাপিং, দেওয়ার পরে উপর থেকে নিয়ে এটা কেটে ফেললাম। এখন জুম করে দেখি কোথাও ভুল গেছে কিনা। ওকে, এখানে ঠিকঠাক ঠিকঠাক আছে, নিচে ঠিকঠাক, বাইরে ঠিকঠাক। তাহলে এটা নিলাম আমরা ব্লিড, এটা একটা ফোল্ডার বানাই দিই, BL ব্লিড। তবে এটার ক্ষেত্রে রাউন্ডেড ব্লিড, ডাই কাট এগুলো না নিলেও এগুলো প্রয়োজন পড়ে না। ব্লিড আমাদের কিন্তু পেজটা তৈরি হয়ে গেছে। এখান থেকে এটা কপির জন্য ঠিক একইভাবে বিজনেস কার্ড যেভাবে কপি করছিলাম, আমি কোনটা করব, আমি এই রেড কালারটাই করি। এখান থেকে পার্সপেক্টিভ টুল নিলাম, তারপর সিলেক্ট করি, প্রথমে জুম আউট করে নেই, তারপর ক্লিক করে করে যাই। এটা এখানে নেওয়ার পরে জুম করে এটা এখন ফন্টগুলো মিলাই নি, কিন্তু বাইরে চলে আসছে, দেখছেন? এটা কিন্তু সিম্পল ভাবেই বাইরে যায়, জুম করে না দেখলে বোঝা যায় না এটা কতটা বাইরে আসছে। কি বাইরেই খালি চোখে কি মনে হয় যে সমানই আছে? না, আমি ভুল করতেছি আবার, না এটা এখানেই হবে, এই জায়গায়, আর এটা হচ্ছে এই জায়গায়। ওকে, এটা ওকে করে দিলাম। তাহলে আমার এই যে ফ্ল্যাগটা এটা বের হয়ে আসলো। তাহলে ফ্ল্যাগটা এখান থেকে কপি করে ব্লকটা তুলে দিই, কপি করে এখানে নিয়ে আসলাম। অনেক ছোট, কোনগুলো সবগুলো মিলাই,
ব্লিড আপাতত অফ রাখি, যেহেতু আমার এটা প্রিন্ট এরিয়া A4, তাহলে এখান পর্যন্ত এটা যাবে। আসলাম, তারপরে এটা হচ্ছে এই যে এখান থেকে এখান পর্যন্ত, এখান পর্যন্ত, আর এটা এখান পর্যন্ত, যতটুকু আমাদের প্রিন্ট এরিয়া হবে ততটুকু নিয়ে ওকে করে দিলাম। এটা অলরেডি বসানো হয়ে গেছে বিজনেস কার্ডের মতো। তাহলে আমরা এখন কাজ শুরু করে দিই। ভাই হ্যাঁ আপু বলেন। তারা কি ব্লেড এরিয়া ছাড়া সাবমিট করছিল? না এরা, হ্যাঁ ওই যে আমরা যে বসাইলাম ব্লেড ও এরিয়া ছাড়া এটা। উনি মকআপে ব্লিড এরিয়া ছাড়াই সাবমিট করছিল মকআপে, কিন্তু মেইন ডিজাইনে আবার ব্লিড আছে মকআপের ক্ষেত্রে। মকআপ করে এতটুকু মকআপ করছে, এই জন্য আমরা নিয়ে নিলাম এটা। এটা নেওয়ার পরে এখন তাহলে কাজ করা শুরু করে দিই। প্রথমেই ব্যাকগ্রাউন্ড কালার পিক করে করে করব কাজটা। তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমরা আমাদের সরাসরি এই ব্যাকগ্রাউন্ডের মধ্যেই এই শেপটা দিয়ে দিই। কালার নিয়ে নিলাম ব্যাকগ্রাউন্ড কালারে। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে উপরে শেপগুলো বানাই। যে ব্যাকগ্রাউন্ড কালার অলরেডি চলে আসছে ওটা। উপরের শেপটা বানানোর জন্য খুবই সিম্পল। এখান থেকে ধরে আমি এখানে নিয়ে নিলাম। এখানে নেওয়ার পরে কন্ট্রোল টি দিয়ে এই পাশে এটা নিয়ে নিই। আর ডিজাইনগুলো কিন্তু বাইরের ব্রিড সহ চলে যাবে। এটা উপরের দিকে দেই, উপরের দিকে দিয়ে দিলাম। ওকে করে দিয়ে দিলাম। এবার এই কোণটা আমি কাজ করব কিভাবে, এটার মতো করব কিভাবে, তাহলে দেখেন কিভাবে করতেছি। এটা আমি অপাসিটিটা একটু কমাই দিলাম, তাহলে আমি বিষয়টা বুঝতে পারতেছি। এখান থেকে এটা থেকে আমি চলে গেলাম ডিরেক্ট সিলেকশন টুল, তারপর এটা মার্ক করলাম। মার্ক করার পর কন্ট্রোল চেপে সিলেক্ট করলাম, তারপর শিফট চেপে এটা আমি এখানে লাগাই দিলাম। কি যে ফোন করছে, ফোন রিসিভ করলেই, তাহলে এখানে আমি এখানে কালারটা ওটা পিক করে দিয়ে দিলাম। আসলে মেইন যে কালারটা ওটা আসছে বলে মনে হয় না, আসলে ইমেজটা খুব বেশি ফেটে গেছে তো এই জন্য। এটা তৈরি কর। শেপটা কিভাবে নিলেন দেখছেন? ও শেপটা কিভাবে নিছে আপনারা দেখছেন কি? আচ্ছা আবার দেখাচ্ছি। দেখেন শেপটা ছিল আমার এমন সিম্পল, উপর থেকে টেনে নিছি। প্রথমত আমি বোঝার জন্য অপাসিটি কিংবা ফিল যে কোনো একটা কমাই দেন দিলাম। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এই কোণ এটা সিলেক্ট করার পরে টেনে শিফট চেপে টেনে দিছি। যদি আমি শিফট চেপে দিয়ে ধরি তাহলে এটা পারফেক্ট ভাবে কাজ করবে। এখন আমি পুরোটাই বাড়াই দিলাম, ক্লিয়ার। এখানে আই অফ করে কালারটা পিক করে নিই। আই অফ করলাম, কালারটা এখান থেকে পিক করে নিয়ে নিলাম। একভাবে নিলে হইলো পুরো কালারটা এখানে চলে আসলো। তাহলে এবার উপরের শেপটা নিই। এটা কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, এবার কন্ট্রোল টি দিয়ে রাইট বাটন ক্লিক করে এটা কি হবে, ভার্টিক্যাল না হরিজন্টাল হবে? ভার্টিক্যাল করলাম, তারপর হরিজন্টাল করলাম। এবার উপর থেকে যে উপরেটা নিয়ে আসতেছি। খুবই সিম্পল, কিন্তু বারবার যে আমাদের একটাই করতে হবে এমনটা কিন্তু না। এখান থেকে এটা নিয়ে এখন এই পাশে টেনে বাড়াই দিলাম। শেপ কিন্তু ক্লিয়ার। আর এখন যদি মডিফাই করার প্রয়োজন হয়, ওইটার মতো করতে চান, আসলে মেইন ডিজাইনে কি ফাঁকা ছিল? ফাঁকা ছিল না। উপর থেকে এটা আরেকটু আমরা মডিফাই করে দিই। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, এই কোণ সিলেক্ট করার পরে কোনটা সিলেক্ট করছি, ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এটা এখানে দিয়ে দিলাম। সাথে কিন্তু আমি শিফট চাপতেছি, শিফট না চাপলে এটা পারফেক্ট ভাবে আসবে না। আবার এখানে কালারটা দিয়ে দিই। এটা আই অফ করলাম, ক্লিক করে এখান থেকে কালারটা পিক করে নিলাম। ওকে, এখন যদি দেই কালারটা কিন্তু চলে আসছে। খুবই সিম্পল। এবার এই পাশ থেকে লোগো বানাই ফেলি। এখান থেকে 6টা কোণ এখান থেকে নিব না কাস্টম শেপ থেকে নিব? কাস্টম শেপ থেকে নিয়ে নিই। কাস্টম শেপ যেটা, ভাই হ্যাঁ ভাই, কাস্টম শেপে আপনার তো অনেকগুলো শেপের আমাদের আমার তো বিশেষ করে এত অনেক
কম, মাত্র আমি 10-12 দেখাইছিলাম তো শেপের দিন কিভাবে করবেন অনেকগুলা। এই যে এখান থেকে সেটিং বাটন থেকে অল ক্লিক করে দিবেন, তাহলে সবগুলো চলে আসবে। এখানে লোগো আমি দিয়ে দিলাম, যতটা ছোট বা বড় করার প্রয়োজন নিয়ে নিলেন আপনি। যেহেতু ফ্ল্যাট ডিজাইনটা আমাদের রেড কালারের সঙ্গে মিল রেখে এটা করি, এখানে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, লোগো আসলো। এবার টেক্সট, এটা অ্যালাইনমেন্টটাও খুব গুরুত্বপূর্ণ। ওই ডিজাইনে কি কি টেক্সট ব্যবহার করা হয়েছিল সেটা আমি একটু দেখে আসি। আচ্ছা, আমরা কোন ডিজাইনটা করতেছিলাম? এখান থেকে এই ডিজাইনটা করতেছিলাম। তাহলে এখানে ব্যবহার করা হয়েছে আপনাদের ওপেন সেন্স। সব জায়গায় পুরোটাই ওপেন সেন্স দিয়ে করছে, আসলে একটা টেক্সট দিয়েই ভালো হয়। আমি ওপেন সেন্স নিয়ে নিই, আমার ওপেন সেন্স মনে হয় ইনস্টল করা আছে। OPE, এই যে ওপেন সেন্স চলে আসে। যেহেতু টাইটেল বোল্ড করে দিই, লিখি BRAIN, এটা আপনার যে কোনো একটা দিলে হবে। এটা অ্যালাইন কোন পাশে হবে? রিসেলার মার্কেট প্লেসের জন্য অ্যালাইনটা খুবই গুরুত্বপূর্ণ, এই পাশে হবে। এখান থেকে ফন্ট সাইজ বাড়াই 14, আর একটু বাড়াইতে হবে, নিলাম। এইটিন একটু বড় হয়ে যাচ্ছে, 17 মনে হয় পারফেক্ট। ওকে, এটা নিয়ে নিলাম। তারপরে এটার একটা সাবটাইটেল, বিজনেস সলিউশন লিখলাম। এটা দিয়ে দিই আমরা 8 কিংবা 9 দিয়ে দিলাম। অ্যালাইনমেন্ট নিল, এটা আবার উপরেরটার সাথে এভাবে অ্যালাইনমেন্ট করে নিই। অ্যালাইনমেন্ট হয়ে গেছে। সিম্পল ভাবে এই দুটো এখন অ্যালাইনমেন্ট করা হয়ে গেল। এবার শেপের সাথে অ্যালাইনমেন্ট করি, এই দুটো আগে গ্রুপ করি। গ্রুপ করলাম, গ্রুপ করার পর শেপের সাথে অ্যালাইনমেন্ট করলাম। পুরো লোগো ক্লিয়ার, লোগো অলরেডি তৈরি হয়ে গেছে। এই পুরোটাকে লিখে দিই লোগো। তবে লোগো এটা আমাদের স্মার্ট অবজেক্ট করতে হয়। এখান থেকে এটা পুরোটাই গ্রুপ লোগো, রাইট বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। লোগো স্মার্ট অবজেক্ট রাখতে হবে, সেক্ষেত্রে সহজে উনি চেঞ্জ করতে পারবে, যে কেউ হোক না কেন। এর উপরেটা লিখি, কি দেওয়া আছে, এটি অ্যাড, সবগুলো বড় হাতের, তাহলে সবগুলো এখান থেকে বড় হাতের করে দিই। VNC অ্যাডভান্স মার্কেটিং এজেন্সি, AGENCY এজেন্সি। ফন্ট সাইজ মনে হয় 10 আছে, 10 11 দিয়ে দিলাম। এখন এখানে এটার এই পাশ থেকে যদি লিখি, তাহলে এটা কি অ্যালাইন হবে? এটা লেফট অ্যালাইনই হবে। এখন লেখাটা ছড়াবো কিভাবে? আমি লেখাটা ছড়াবো কিভাবে? ওই যে ভাইয়া, ওই যে VA, অটোর নিচে যে একটা এই যে আছে, VA, এইখান থেকে, এই যে এখান থেকে লেখাটা আমি ছড়াই দিলাম। তার মধ্যে মার্কেটিং লেখাটা যেহেতু রেড কালার করা আছে, এখান থেকে কালার নিলাম, এখানে টিক করে দিয়ে দিলাম। তাহলে ওকে, তাহলে দেখেন যে কিন্তু অলরেডি মার্কেটিং এজেন্সি অনেকটা আমরা তৈরি করে ফেলছি। ভাইয়া আপনাকে দুইটাতেই বাড়াইছেন নাকি? যে VA একটা আর T যে আছে, দুইটাতেই বাড়াইছেন? এই যে পুরোটা সিলেক্ট করে পুরোটাতে বাড়াইছি, খালি VA-টা বাড়াইছি। এই যে এই টি তে তো বাড়াইনি ভাই। ও টি ক্ষেত্রে এটা 109 দেন। ও 109, এটা তাহলে আমার ভুল গেছে, এটা আমাদের 100 রাখতে হবে। সবগুলোর মধ্যে মনে হয় এরকম করে ফেলছে নাকি আবার। আচ্ছা যাক, লোগোর ক্ষেত্রে তো তেমনটা না, সবগুলো ঠিকঠাক রাখতে হবে, নাহলে কিন্তু ঠিক থাকবে না। রাখলাম। এবার পরে কি আছে ডিজাইনটাতে দেখি। এখানে একটা ইমেজ নেওয়া হয়েছে, ইমেজের জন্য এখানে একটা শেপ নিয়ে নিই আমরা। পুরাটাই একটা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে নিই, এখান থেকে এখান পর্যন্ত। জুম করে কন্ট্রোল টি দিয়ে মিলাই নিই, এপাশে মিলালাম,
এটা উপরের এই শেপ পর্যন্ত মিলাই নিলাম। এটা কত দূর যাচ্ছে? ইমেজ পর্যন্ত, এখান থেকে ইমেজ পর্যন্ত। ওকে, এবার সে মিলানো হয়নি। আই থিঙ্ক এটা পারফেক্ট। ওকে, তাহলে এখানে একটা বিজনেসের টেবিল চেয়ার দেয়া আছে, ঠিক এমন একটা ইমেজ আমরা সার্চ করে নিয়ে আসি। কর্পোরেট ইমেজগুলো কোথায় রাখছি? কর্পোরেট এখান থেকে সার্চ করলাম। যে ইমেজটা ভালো মনে হয়, ইমেজের ক্ষেত্রে একটু সময় নেবেন। তাই হ্যাঁ, আপনি বলেন। আপনি দেখেন যে সাইটগুলোকেও আবার একটা ফোল্ডার বানিয়ে রাখছেন, এটা কিভাবে? কোনটা? ওই যে এখন নিলেন ওয়েবসাইটে সার্চ করলে। ও, ওই বুকমার্কের এগুলা। হ্যাঁ, এগুলো তো ফোল্ডারের মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এগুলা ফোল্ডারই, যেমন একটা কালারের ভিতরে আবার ফোল্ডার, এটার মধ্যে ফোল্ডার। ইউটিউবে যেগুলা কাজ করে, এটা কিভাবে করা যায়? এটা রাইট বাটন ক্লিক করে অ্যাড ফোল্ডার একটা অপশন আছে, রাইট ফোল্ডার, যে অ্যাড ফোল্ডার। এখানে অনেকগুলো আছে, একটা ফোল্ডার ভিতরে আপডেট কি কাজকে, একটার ভিতরে আরেকটা করে ফোল্ডার অনেকগুলো করতে পারেন। কর্পোরেট আমরা দেখি কোন ইমেজটা এটার জন্য পারফেক্ট হতে পারে। ইমেজ খোঁজার ক্ষেত্রে একটু সময় নেবেন। আমি দেখি অন্য আরেকটা ওয়েবসাইটে দেখি, যদি যেখানে ভালো মনে হচ্ছে। আমি এটাই আপাতত মার্কে রাখলাম। এখান থেকে আবার সার্চ করি কর্পোরেট। চাইলে এখান থেকে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারেন। ওখানে মানুষ ছাড়া দেওয়া হয়েছে। আচ্ছা, আমরা মানুষ হয়নি, এই ইমেজটা নিলাম। এখানে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি করার কথা বলতে পারে। এখান থেকে অরিজিনালটাই দিয়ে দিই, ফুল সাইজ। অ্যাকাউন্ট তৈরি করতে বলতে জাস্ট অ্যাকাউন্ট তৈরি করে নিয়ে নেবেন। আমি ডেস্কটপে আপাতত ডাউনলোড দিলাম। 2.6 মেগাবাইট, একবারে হাই কোয়ালিটির কিন্তু ইমেজটা নিয়ে এখানে নিয়ে আসলাম। যখন ইমেজটা নিয়ে আসতে সেটা অটোমেটিকলি ভাবেই স্মার্ট অবজেক্ট হওয়ার কথা, কিন্তু এটা স্মার্ট অবজেক্ট হয়নি। হয়েছে কি? হ্যাঁ, স্মার্ট অবজেক্ট হয়েছে। এখান থেকে ইমেজটা একেবারে জায়গা মতো বসায় নেই। আপনি চাইলে জায়গা মতো না বসালেও হয়। ওকে, নিলাম। এখন নিচেরটার সাথে ক্লিপিং মার্কস করে দিই, এটার সঙ্গে ক্লিপিং মার্কস। এই ইমেজটা এটার সঙ্গে যাচ্ছে কিনা। ওকে, দেখেন নিচেরটার সাথে ক্লিপিং মার্কস। চাইলে এটা উপরের দিকেও দিতে পারি ইমেজটা, যেহেতু ক্লিপিং মার্কস করা আছে। ইমেজ চয়েসিং এর ক্ষেত্রে অবশ্যই আমাদের ভালো ইমেজ চয়েস করতে হবে। আমি আপাতত এটাই চয়েস করলাম। ইমেজ চয়েস করতে আমাদের অনেক সময় চলে যাবে যেহেতু। আর নিচেরটা আমি একটা কপি নিয়ে এটা উপরে রাখতেছি, এই লেয়ারটা উপরে রেখে এটার অপাসিটিটা কমাই দিচ্ছি। কপি হয়নি? আচ্ছা, ক্লিপিং মাস্ক রিলিজ করে দিই, আর এটারও ক্লিপিং মাস্কটা রিলিজ করে দিই, তারপর আবার করি। ওকে, আর এটার অপাসিটি আমি কমাই দিলাম, তো যেন আমার ইমেজটা ফুললি আবার হাইলাইট না হয়। ক্লিয়ার? এখন দেখেন উপরের শেপটা কিন্তু দেখা যাচ্ছে না। আর ইমেজ এই ডিজাইনটাতে আমাদের টোটাল কতগুলো আছে? এখানে একটা ইমেজ আছে, দুটা ইমেজ আছে। হ্যাঁ, বলেন। এই কাজটা যে করছে, যে আসলে উপরে নিচ করে যে আসলে এটা যে ক্লিপিং পাস করছে, এটা আসলে একটু আবার দেখাতে দিন। ও, ক্লিপিং মার্কস দেখাচ্ছি। এই যে দেখেন উপরেরটা আমি একটা শেপ রাখছি যেন ইমেজটা আমার ফুললি হাইলাইট না হয়। তারপর অনেক সময় আমরা যে উপরে শেপ না রেখে সরাসরি কাজটা করি, তাহলে প্রিন্টের ক্ষেত্রে অনেক সময় ইমেজগুলো ফেটে যায়। ইমেজের ক্ষেত্রে ফেটে যায়, এমনটাই একটা আমি ব্লগে দেখছিলাম। এই জন্য উপরে একটা শেপ নিয়ে নেওয়াটা ভালো। যখন উপরে একটা শেপ নিব, উপরে শেপ ইমেজের
ও ইমেজের উপরে আবার এটা ক্লিপিং পাস করে দিই। না, যে নিচেরটার সঙ্গে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি নিচের শেপটার সাথে, তাহলে নিচের শেপটা যেমন তেমনটাই চলে আসছে। আচ্ছা ক্লিপিং মাস্ক আচ্ছা শেষের দিকে আমি আরেকবার না দেখাবো। তাহলে এখানে ক্লিপিং মাস্ক করে এইখানে ইমেজটা চলে আসছে। আর এখন আর কি বাকি আছে, এখান থেকে আমি ইমেজেরটা আপাতত অফ রাখলাম। তাহলে এখানের যে উই ডোন্ট নো, আমি শুধু শেপগুলো করেছি, সব পুরো সময় পাবো কি উই ডোন্ট নো এই মেসেজটা আমি লিখলাম, তাহলে সাদা কালার করে দেই। এখান থেকে এটা বড় হবে না, এই জন্য এটা 0, পিটিটি 25, আরো বেশি নিবে 30, ওকে 30 হতে পারে পারফেক্ট। উই কে NOW নো হোয়াটস BEST বেস্ট ফর ইউর বিজনেস। এটা কোন পাশে অ্যালাইনমেন্টটা হবে বলেন দেখি? এটা অ্যালাইনমেন্টটা এই পাশে হবে। এখানে একটা স্পেস আছে, স্পেস থাকবে না, স্পেস আছে নাই, এটা আমি এখানে বসায় দিয়ে দিলাম। চাইলে ফন্টটা আরেকটু বড় করা যায়। আর তারপরে এই টেক্সটটা নিয়ে নিই, এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। এখান থেকে আমি কিছু লরেম ইপসনটাই কপি করে নিয়ে আসি, বারবার এভাবে টেক্সট নিয়ে আসা, গ্রাফিক্স লরেম ইপসন, এখান থেকে এতটুকু আমি কপি করলাম, কপি করে লরেন্স এখানে পেস্ট। আমি যেহেতু এখানে সবগুলো বড় হাতে নিব না, সবগুলো সেখানে ছোট হাতের করে দিই। আর এটা বোল্টও রাখা হয়নি, ইটালিক, লাইট ইটালিক, সাইজ হচ্ছে, সাইজ হতে পারে 9 কি 10 দিই, 10। এখান থেকে একটা ইন্টার দিয়ে দিই, ইন্টার। তাহলে এটা আবার এটার সাথে অ্যালাইন করে দিই, বেশি লাইট হয়ে গেছে টেক্সটটা। যে টেক্সটটা কিন্তু বেশি লাইট হয়ে গেছে, এখান থেকে এটা নিয়ে বেশি লাইট যেহেতু হয়েছে তাহলে এর থেকে বাড়াই দিই, এটা ওকে পারফেক্ট। এবার দেখি মেইন ডিজাইনটা দেখে কি বাকি আছে। নিচের এই শেপগুলো খুবই সিম্পল, তাহলে এখান থেকে যেহেতু এর উপর দিকে আছে পুরোটা এখানে আবার গ্রুপ করে দিই, এটা গ্রুপ করে রাখলাম। হ্যালো ভাইয়া, হ্যাঁ আপু বলেন। এই রেড কালার শেপটা মনে হয় উপরে আসবে না। হ্যাঁ এই যে উপর দিকে শেপটা আসবে, এটা শেপগুলো আপাতত রাখি উপরের দিকেই, সবগুলোই জি লিখে এটা নাম দিলাম শেপ, SAP শেপ লিখে এটা একেবারে উপরে করে দিলাম। এখান থেকে ইমেজেরটা আপাতত অফ রাখলাম, এই শেপটা নিয়ে নিই, রেক্টেঙ্গুলার পুরাটাই একসাথে নিয়ে নিব, এখান থেকে এখানে পুরাটাই একসাথে নিয়ে নিলাম। নেওয়ার পর এখানে আইটা অফ করে দিই, এখান থেকে এই কালারটা পিক করলাম, এইটা হইলো। এটা একটা কপি নেই, কন্ট্রোল জে দিয়ে এটার কালারটা রেড করে দিই, এখান থেকে কালার নিলাম রেড। এটা আবার কন্ট্রোল টি চেপে যতটা দেয়ার ততটা দিয়ে দিই, কতদূর পর্যন্ত আছে এটা দিয়ে দিলাম। কিন্তু এখানে যে ডিজাইনটা আছে সেটা এখানে চলে আসছে। তারপরে নিচের শেপগুলো, এই শেপগুলো নিয়ে নিই, পরে শুধু টেক্সটগুলো লিখবো, শেপগুলো আগে কমপ্লিট করি। এখান থেকে পুরো শেপ, এখান থেকে এটা টেক্সট অ্যালাইনগুলো সবার শেষে কমপ্লিট করব। নিলাম, এটার কালারটা পিক করে দিই, একই রকম কালার আসলো। তারপরে এটার এই শেপটা নিই, আমরা চাইলে নতুন শেপও নিতে পারি, এটাও কপি করে নিতে পারি, আমি কপি করে দিলাম।
দেওয়ার পরে কন্ট্রোল টি চেপে শুধু নিচের দিকে বাড়াচ্ছি। ওকে, তারপরে এই পাশে একটা ইমেজ, তার নিচে আবার একটা শেপ। ইমেজটা যদি আমরা ক্লিপিং মাস্ক করব, এই জন্য এখানে একটা শেপ নিতেও পারেন, কপি করেও দিতে পারেন, একভাবে করলে হলো। এখানে একটা ইমেজ আসলো, আর এটা আমি আবার কপি করে নিচ্ছি নিচেরটার সাথে, এখান থেকে এটা কপি করে নিচ্ছি। কন্ট্রোল টি, যতটুকু বড় করার নিয়ে নিলাম। এটা মানে একটু ফাঁকা আছে, কি ফাঁকা নেই। শেপ অলরেডি আমাদের সব শেপ তৈরি করা হয়ে গেছে, এটা একটু মনে হয় বড় হবে, এটা না, এটা অল্টার যদি আমরা চাপি তাহলে দুপাশ থেকে বড় হবে। একটু বড় করলাম। এই শেপগুলো সবগুলোকে শেপের ফোল্ডারে দিয়ে দিই, কপি মুভ করে শেপের ফোল্ডারে আমি দিয়ে দিলাম। তাহলে এখন টেক্সটগুলো, এখন জাস্ট টেক্সট নিতে হবে আর এগুলা লিখতে হবে। লোগো লিখছি, উপরে লেখাটা লিখছি। ফোনের আইকনের বিষয়গুলো, আইকনগুলো এগুলো তৈরি করে ফেলি। আইকন তৈরি করবো না, কোনটা আগে করবো? কলাস নাও, এটাই করি আগে। CALL ফন্ট সিলেক্ট করে নেই, এখান থেকে এটা বোল্ডে রাখি। তারপর হচ্ছে কল আস নাও, সবগুলো বড় হাতের ফন্ট রাখি। 20 মধ্যে বড় হয়ে যাচ্ছে, 15। ওকে, এটা কিন্তু মিডিল লাইন হবে, 15ও বড় হয়ে গেছে। মিডিল লাইন 13, কলাস নাও। তারপর এটা নিচ থেকে কপি করে নিলাম, ফোন নাম্বার দিয়ে দিই। এটা পুরো সাইজ, ফন্ট সাইজ বাড়াই দিই, 20 মনে হয় পারফেক্ট। ওকে, ঠিক এই পাশের এটাও এবার লিখে নিই। এটার অ্যালাইন কোন পাশে হবে? এটা হচ্ছে গ্রে কালার টেক্সট, ঠিক ওই কালারটাই নেওয়ার চেষ্টা করতেছি আমি। এখান থেকে তাহলে সবগুলো যেহেতু বড় হাতের নেই, ছোট করে দিলাম। FEWS প্রফেশনাল সাপোর্ট, SUPPORT সাপোর্ট, এটা হবে আমাদের লেফট অ্যালাইন। নেওয়ার পর এটার ফন্ট সাইজ হতে পারে 16 কিংবা 14 নিলাম, এটা উপর দিকে দিয়ে দিলাম। আর নিচেরটার ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে ক্লিক করে নিব না, এটা আমাদের টেক্সট বক্স আকারে নিতে হবে। তাহলে এখান থেকে এটা পুরোটা সিলেক্ট করে নিতে হবে। এই যে টেক্সট বক্স, উপর থেকে যতটুকু যায় বাড়াইলাম, এখান থেকে বাড়াইলাম, এটা আমাদের টেক্সট বক্স হিসাবে নিতে হবে। তারপর এখানে লরেন উইলসন থেকে নিয়ে আসি টেক্সটগুলো, ফন্ট আই থিঙ্ক 10, ডিলেট 10-এর মধ্যে হতে পারে, বোল্ড এখানে রাখবো না, রেগুলার। ওকে, তাহলে এখানকার টেক্সটগুলো আমরা এখন অ্যালাইন করে ফেলি। প্রথমত কল নাওটা অ্যালাইন করি। কল নাওয়ের শেপ কোনটা? কল নাও, এই যে কল নাও নিলাম, কল নাওকে সিলেক্ট করে এটা মিডিল লাইন করতেছি ফোন নাম্বারটা, তাহলে এটা পুরো মিডিল হয়ে গেল। তারপর দুটাকে পুরোটাই গ্রুপ করলাম, CALL কল। এবার লাল যে শেপটা আছে, এই শেপটাকে সিলেক্ট করে কল নাওকে আবার মিডিল লাইন করলাম, তাহলে পুরোটা এটা মিডিল হয়ে গেল। এবার প্রফেশনাল সাপোর্ট, তাহলে এটা আর এটা অ্যালাইন করে নিই। প্রফেশনাল সাপোর্ট এটার সাথে এটা আমি লেফট অ্যালাইন করলাম, তাহলে দুটো সমান হয়ে গেল। দুটাকে এবার গ্রুপ করে দিই,
একটা নাম দিয়ে দেন, প্রশ্ন টেক্সট নিলাম। এটার জন্য কোন শেপটা আছে, এখানে কন্ট্রোল চেপে ক্লিক করে দেখি। এই শেপটা, তাহলে এটা সিলেক্ট করে এখান থেকে এটার মিডিল বরাবর করে নিই। মিডিল বরাবর শেপটার ক্লিয়ার। চাইলে এটার আবার দুপাশ থেকেও অ্যালাইন করা যেতে পারে। কিভাবে করব? দুপাশ থেকে যদি মিডিল নিতে চাই তাহলে এই পাশ থেকে লালটাকে নিলাম আর এটাকে নিলাম, আর দেখেন সিলেকশনের ক্ষেত্রে কন্ট্রোল অল্টার চেপে ক্লিক করলাম, তাহলে শুধুমাত্র এটা সিলেকশন হলো, এই ঘরটাও সিলেকশন হলো। তাহলে এটার আবার মিডিল করতেছে পুরাটাই, উপর থেকে মিডিল, সাইড থেকে মিডিল। তাহলে এটা চারো পাশ থেকেই একই রকম সাইজ দাঁড়াইলো, সব পাশ থেকে। শেপ গেল ভাই এটা বুঝি নাই। আচ্ছা ঠিক আছে, দেখেন এখানে শেপ থেকে আমি চাচ্ছি যে এই যে প্রফেশনাল নাও যে শেপটার মধ্যে আছে, প্রফেশনাল কোন শেপটার মধ্যে আছে, এই শেপটার মধ্যে দেখেন, তাই না? আমি চাচ্ছি এই শেপটার সাথে উপরে যতটুকু ফাঁকা, নিচে ততটুকু ফাঁকা, ডানে বামে সব পাশে একই রকম ফাঁকা হবে। তাহলে এই শেপটাকে আমি কন্ট্রোল চেপে ক্লিক করলাম। যেহেতু আমার এই শেপটা কলাস নাওর সাথে আছে, কলাস নাওর সাথে তো আমি অ্যালাইনমেন্ট করব না, আমি শুধু এই শেপটার সাথে অ্যালাইনমেন্ট করব। সিলেকশন হচ্ছে পুরাটাই। একটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার যদি চাপি তাহলে যেই শেপের সাথে আমি মাইনাস করব সেটার সঙ্গে মাইনাস হবে। রেড শেপের সাথে আমি সিলেকশনটা মাইনাস করতে যাচ্ছি, কন্ট্রোল অল্টার চেপে রেড শেপকে ক্লিক দিলাম, তাহলে দেখেন রেড শেপটা মাইনাস হয়ে গেল, শুধুমাত্র এই শেপটা ক্লিক সিলেকশন হলো। তাহলে এটার সঙ্গে অ্যালাইনমেন্ট করি প্রফেশনাল টেক্সট, উপর থেকে অ্যালাইন করলাম, নিচ থেকে অ্যালাইন করলাম, তাহলে একেবারে এই শেপটার মিডিল বরাবর এই টেক্সটটা হয়ে গেল। এবার দেখি ডিজাইনের আর কি বাকি আছে। এই যে আওয়ার অ্যাডভান্টেজ, এটা করে ফেলি। প্রফেশনাল টেক্সট থেকেই এটা করতে পারি আমরা, অত না করে প্রফেশনাল টেক্সট আমরা একটা কপি নিলাম, উপরে উঠাই দিই, কপিটা এখানে নিয়ে আসলাম, লিখে দিই আওয়ার অ্যাডভান্টেজ, ও ইউ আর এ ডি ভি এ এন টি এ জি। এটা সাইজ একটু বড় আছে, তাহলে 17, 19 মনে হয় পারফেক্ট দিলাম, এটা এখানে নিয়ে আসলাম। ঠিক একইভাবে এই পাশে লরেন উইলসনটাও কপি করি। আমরা দ্রুত কপি করতেছি কেন, দ্রুত যেন হয়, তাহলে এই পাশে লরেন উইলসনটা আনলাম, এখানে এখানে টেক্সট বক্সটা সে অনুযায়ী করে ফেলি। কন্ট্রোল টি দিয়ে আমরা টেক্সট বক্সটা করব না, টেক্সট বক্স থেকে এসে এখানে ক্লিক করব, তাহলে টেক্সট বক্সটা শো করাবে। টেক্সট বক্সটা কত বড় হবে, এগুলা কিন্তু টেক্সট বক্স নিয়ে মাস্ট বি করতে হবে, টেক্সট বক্স দিয়ে না করলে হবে না। এখানে আরো কিছু কপি করে বসাই দিই। আচ্ছা ভাই, এখন যে আপনি যে লরেন্স ইপসন দেখতেছেন, এখানে তো নরমাল যেভাবে আমরা যখন ট্রাই করবো তখন লরেন্স ইপসন সবসময় দিলে হবে? হ্যাঁ হবে, লরেন উইলসনটা হচ্ছে কি আপনার ডেমো টেক্সট। আচ্ছা মানে এটা আপনি কিভাবে আনছেন? ওইখানে যে ফোল্ডার, এটা কি ডাউনলোড করা লরেন ইপসনের যত টেক্সট? না না, এটা হচ্ছে লরেন উইলসনের ওয়েবসাইট, এটা এখানে আমি বুকমার্ক করে রাখছি, এখানে এই ডেমো টেক্সটগুলো এখানে লেখা আছে। আপনি চাইলে সরাসরি ওখান থেকে না এনে ফটোশপে করতে পারবেন, এই যে টাইপ থেকে পেস্ট লরেন উইলসন, এখান থেকেও দিলেও হবে। সেই জন্য আমি বলছিলাম যে ওইখান থেকে আপনি আনছেন। ওখান থেকে আনলে হবে, এখান থেকে। তাহলে এখানকার এই শেপটা এখন এর সাথে আমরা মিলাই, তাহলে এখানকার নিচের শেপ কোনটা এখন খুঁজে বের করি, এটা এটা হচ্ছে এটা শেপটা, তাহলে এই শেপটা সিলেকশন করলাম। তার আগে এই টেক্সটগুলো এখান থেকে এই টেক্সটটাকে আমি ঠিকঠাক করে নিই, কারণ এটা কিন্তু আমার অ্যালাইন হয়নি। তাহলে আওয়ার অ্যাডভান্টেজ সাথে এটা অ্যালাইন করি, এটার সাথে লরেন উইলসন অ্যালাইন করলাম। একবার দেখেন টেক্সট অ্যালাইন একবার করতে হচ্ছে, আরেকবার কিন্তু শেপের সাথে অ্যালাইনমেন্টটা ঠিক করতে হচ্ছে। এটা দিলে আওয়ার অ্যাডভান্টেজ, জি এটা পুরো টেক্সটটা এখানে, আর শেপ হচ্ছে এটা। আওয়ার অ্যাডভান্টেজকে এটার সাথে পুরোটাই আবার মিডিল অ্যালাইন করে দিই, পুরোটাই মিডিল অ্যালাইন করে দিয়ে দিলাম। তাহলে এই পাশে একটা ইমেজ আছে মানুষের, আর এই পাশে এটাও তৈরি করে ফেলি।
এখানে যে শেপটা আছে এটার উপর কয়েকটা শেপ আছে, এখানে শেপটা করতে হবে 3টা ভাগে ভাগ করতে হবে, এখানকার শেপটা 3টা ভাগে ভাগ করতে হবে। তাহলে দেখেন একটা শেপ নেই, নিলাম, এটাকে আবার কপি করি, সব 3টা শেপে আবার অ্যালাইনমেন্ট ঠিক করি, অ্যালাইনমেন্ট ডিস্ট্রিবিউট, সবগুলো ক্লিয়ার। এবার যে কালারগুলো ছিল সেই কালারগুলো দিয়ে দিই। উপরেরটার কালার ছিল লাল, এটাই কি আমার উপরেরটা, এটা নিচেরটা, এটার এই কালারটা পিক করে দিয়ে দিলাম। তারপরে এটা হচ্ছে মিডিলেরটা, এই কালারটা পিক করলাম, আর এটার এখান থেকে রেড কালার পিক করে দিলাম। এখন যে আমরা দেখি যে 3টার কিন্তু কালারগুলো চলে আসছে। এখন কথা হচ্ছে এই 3টাকে আমাদের মিলাইতে হবে। কন্ট্রোল টি একসাথে দিলাম, তাহলে এখন একসাথে ছোট বড়টা হচ্ছে। সবগুলো সাইজ একই রকম থাকতেছে। এটা আবার গ্রুপ করে দিলাম। এটা শেপের সাথে কোনটার সাথে মিলাবো, নিচের যেখানে যে শেপটা আছে সেটার সাথে মিলাবো। তাহলে ওই শেপটা কোনটা, এটা গেল, এই শেপটা হচ্ছে এটা। এটার সঙ্গে সিলেকশন করে যে রেড কালারের যে শেপটা আছে এটার সাথে এটা আবার অ্যালাইনমেন্ট করে দিলাম। খালি অ্যালাইনমেন্ট বা টেক্সট অ্যালাইনমেন্ট এটাই হচ্ছে সমস্যা, তাছাড়া তেমন কোনোই নেই। এবার দেখেন আমি যদি ফুল ডিজাইনটা দেখি এই পাশ থেকে, এইটা আবার টেক্সটটা কোথাও কি করা হয়েছে, এটার সাথে অ্যালাইনমেন্ট করা হয়েছে। তো এরকম একটা টেক্সট আমরা লিখে ফেলি, এটা নিচে নামাই নি, টেক্সটটা আমি বুঝতে পারতেছি না। এটা কিন্তু চিকন করা আছে, এখান থেকে এটা বোল্ড, ফন্ট সাইজ 20 মনে হয় পারফেক্ট, 20 বড় হয়ে যাচ্ছে, 18, 16, 16 পারফেক্ট মনে হচ্ছে, কিন্তু আরেকটু ছোট করা যেতে পারে। ডি ভি এল ও পি এম ই এন টি, ডেভেলপমেন্ট 15 দিই, 15। এটা টেক্সট অ্যালাইন ঠিক আছে, এটা এখানে নিয়ে নিলাম। আবার নিচেরটার ক্ষেত্রে আবার আমাদের টেক্সট বক্স নিয়েই কিন্তু কাজ করতে হবে। এখান থেকে এতটুকু এটা টেক্সট বক্স নিয়ে নিলাম। এই টেক্সট বক্সের মধ্যে লরেন্সন নিয়ে আসি, টেক্সট সাইজ ছোট করে দিই, বোল্ড থেকে রেগুলার, অতিরিক্ত যেগুলো টেক্সটের দরকার নেই এগুলো সব ডিলিট, নাহলে ওখানে প্লাস আইকন হয়েছিল। পিছনের দিকে টেক্সট আছে এটা আমি বুঝতে পারতেছি, কারণ নিচের দিকে টেক্সট ছিল। তাহলে এই দুটাকে আমি এখন একটা গ্রুপ করলাম, এই দুটাকে একটা গ্রুপ, তাহলে এটার সঙ্গে বাইক করে তুলে এবার মিলাই। এই দুটাকে আমি কোনটার সঙ্গে ছিল, এটাতে বিজনেস ডেভেলপমেন্টের সাথে অ্যালাইন করি, ক্লিক করলাম, ক্লিক করে লরেন্সনকে এখানের সাথে অ্যালাইন করলাম। ওকে, অ্যালাইন এটা হয়ে গেছে। পুরোটার সাথে আই বাটনগুলো দিয়ে দিই। দেখেন এটা আবার রেড যে শেপটা আছে এই শেপটার সাথে আমরা মিলাবো, রেড কালার যে শেপটা আছে, রেড কালারের শেপটা কই গেল, এটা কিন্তু কোথায় আছে, এই যে এটার ভিতরে আছে। রেড কালারের শেপ কোনটা, এটা সিলেকশন করলাম, ডেভেলপমেন্ট, এটার সঙ্গে এটা যে মিডল লাইন করলাম। ঠিক একইভাবে এটার কালারটা একটু থেকে একটু লাইট করে দিই, নাহলে বোঝা যাচ্ছিল না। পুরোটাই আসলো, টেক্সট 1 দিলাম,
এটাকে এখন পুরোটা এটার সঙ্গে পুরোটা কপি করে নিয়ে আসি। অল্টার চেপে সাথে শিফট চেপে এটা মিডিল অ্যালাইন করলাম, অল্টার শিফট চেপে মিডিল অ্যালাইন করলাম। তাহলে আপনি যদি এবার লক্ষ্য করে দেখেন, ওকে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ডিলিট তুলে দিই। এখানকার এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন শুধু আইকনগুলো বা এগুলো বসাইতে হবে, বা বিজনেস ডেভেলপমেন্ট এখানে টেক্সটগুলো শুধু চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। দেখি এবার কি বাকি আছে। লেয়ার বেসটা খুব ভালো করে বুঝতে হবে। ব্যাকগ্রাউন্ড কালারের তুলনায় উপরের যে শেপগুলোর কালারগুলো আমাদের চেঞ্জ করা হয়নি, উপরের শেপের কালারগুলো চেঞ্জ করি, এই জন্য নাহলে পুরোটাই একই রকম মনে হচ্ছে। উপরের শেপের কালারটা চেঞ্জ করি, গ্রুপ শেপের কোনটা, এখান থেকে শেপের দিয়ে দিলাম, এখানকার এই শেপটা নিলাম, এখান থেকে শেপের কালারটা এখানে ক্লিক করে নিয়ে নিলাম। এই শেপটা গেল। আসলে যতটা হোয়াইট দেখাচ্ছে ততটা এখানে হোয়াইট দেখায় না। তারপরে এই পাশের এই শেপটা, এটা এখানে যেহেতু ইমেজ আছে, এখানে একটা ইমেজ দিয়ে দিই। এখন ইমেজ দিয়ে দিই, এখান থেকে একটা ইমেজ প্লেস করে নিয়ে আসি, এটা নিয়ে আসতেছি। একটু ছোট করে নিই, নিলাম ডিটেক্টটার সাথে ক্লিপিং মার্কস। এটা কি ওই শেপ? এই শেপ না, এটা হচ্ছে শেপ হচ্ছে এটা। হ্যাঁ বলেন। ওই যে উপরে মুভ টুলে দিকে অটো সিলেক্ট আছে, এটাতে অন করা থাকলে হ্যাঁ ল্যাপটপ কোনটা হ্যাঁ, অটো সিলেক্ট নিয়ে নেয়। আর আবার অবশ্য আপনি যদি কন্ট্রোল চিপে ক্লিক করেন, কিন্তু ওই অটো সিলেক্ট আমার কেন জানি ভালো লাগে না। ঠিক আছে, আমি অটো সিলেক্ট দিয়ে দেখি। এটা ইমেজটা আমি একটু ছোট করে নিই। স্পট অবজেক্ট এটাই হচ্ছে সুবিধা সবচেয়ে, যে আচ্ছা অটো সিলেক্ট রেখে দিই। আসলে অটো সিলেক্ট এটা পুরো গ্রুপটাকে সিলেক্ট করতেছে। অটো সিলেক্ট এখানে দেখেন হ্যাঁ অটো সিলেক্ট দিলে কি, হ্যাঁ আমি অটো সিলেক্ট যখন দিচ্ছি পুরো গ্রুপটাকে সিলেক্ট করা হচ্ছে। না, অটো সিলেক্টের সাথে গ্রুপ লেখা যে এখানে ও লেয়ার সিলেক্ট করা হ্যাঁ, লেয়ার, থ্যাংক ইউ। লেয়ার, তার মানে লেয়ারটা সিলেক্ট করতেছে। এটা আসলো। আর এক্ষেত্রে যার নিচের দিকে টেক্সট বাকি আছে, এতটুকু আমরা কপি করে নিয়ে আসি। সিম্পল, উপরে আওয়ার অ্যাডভান্টেজ এটা থেকে নিয়ে আসি। তাহলে আওয়ার অ্যাডভান্টেজ, এই টেক্সটটা কোথায় গেল? এখান থেকে আমি জুম করে নেই, তাহলে ওই টেক্সটটাই সিলেক্ট হবে। আওয়ার অ্যাডভান্টেজ আর তার সাথে লরম ইপসম, এই দুটো আমি কপি করে এ পাশে নিয়ে আসি বারবার, তাহলে এর প্রয়োজন নেই। এটা আলাদা বাইরে একটা নিয়ে নিই। এটার সাথে আছে, আমি মেইন যে ইমেজটা আছে অল্টার চেপে এতটুকুর মধ্যে আছে, তাহলে এটা আর ওটাই শুধু রাখতেছি। এই টেক্সট দুটো রাখলাম, আর তার সাথে এখানে যে শেপটা ছিল সেই শেপটা রাখতেছি। এখানে ক্লিক, এই শেপটা রাখতেছি। এই শেপটার সাথে এখানে টেক্সট বক্সটা ছোট করে দিই। টেক্সট বক্সটা এটার মতো করে ছোট করে দিয়ে দিলাম। চাইলে আপনি এখান থেকে প্যারাগ্রাফ থেকে এগুলোও চেঞ্জ করে নিতে পারেন। হাইফেন রাখতে চাচ্ছি না, হাইফেন তুলে দিলাম। এখন নিচের যে শেপটা আছে এটার সঙ্গে আবার অ্যালাইন করব। ক্লিক করলাম, এরপরে এই যে টেক্সটের মধ্যে ক্লিক দিচ্ছি আমি। আওয়ার অ্যাডভান্টেজ আর এটা অলরেডি এটা অ্যালাইন আছে, দুটাকে গ্রুপ করে দুটাকে এখানে মিডিল অ্যালাইন করে দিলাম।
অলরেডি কিন্তু আমাদের অনেকটা তৈরি হয়ে গেছে। এখন শুধু উপরের দিকে ফন্ট বা আইকন যেগুলো আছে সেগুলো দিয়ে দিই। উপরে আছে লোকেশন, লোকেশনের আইকনটা দিয়ে দিই। এখান থেকে চাইলে আপনারা নিচ থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারেন। কাস্টম শেপ, লোকেশনের আইকন কি এখানে আছে? আচ্ছা, দেখতেছি না। ওপেন, আগের যে আইকনগুলো নিয়ে আসছিলাম সেখান থেকে নিয়ে আসি। যে এখান থেকে লোকেশনটা নিয়ে নিই। লোকেশন এটা মুভ করে যে এখানে নিয়ে আসলাম, আর এটা হোয়াইট কালারই পারফেক্ট। উপরে দিয়ে দিলাম, কন্ট্রোল চেপে ক্লিক। আসলে এটা শেপ করে থাকলে ভালো হয়। তারপর যতটুকু প্রয়োজন আমাদের কন্ট্রোল টি ছোট করলাম, আর এখানে আমরা লোকেশনটা লিখে ফেলি। লোকেশনটা বোল্ড রাখবো না, এটা নর্মাল রাখবো, রেগুলার। ফন্ট সাইজ আরেকটু ছোট, 12 মনে হয় বেশি ছোট হয়ে যাচ্ছে, 13। আচ্ছা, আরো কিছু অ্যাড করে দিই খালি। আমি যেহেতু এখানে একটা লোকেশনটা আসলে পারফেক্টলি ভাবে হয়নি, এখন এটার সঙ্গে আমরা অ্যালাইন করি। তো দেখেন, প্রথমে তো আমি এই লোকেশনটা সিলেক্ট করে এই নিউ ইয়র্ক এটাকে আমি মিডিল লাইন করলাম। মিডিল লাইন করার পর দুটাকে আমি গ্রুপ করলাম। গ্রুপ করার পর এখানে যে ব্যাক শেপটা আছে এই শেপের এই গ্রুপটাকে মাঝামাঝি করে দিচ্ছি আমি। এই যে একেবারে মাঝামাঝি গেল। এখানে লোকেশন লিখে দিই, লোকেশন। এটার মধ্যে কি আছে, এফ ইয়ার টোটাল লিখে আপাতত রাখলাম। এবার এখানকার তথ্যগুলো যেগুলো ছিল সেটা পূরণ করি। এখানে ছিল ফোন, ইমেল আর ওয়েবসাইট। ফোন, ইমেল, ইমেজ, ওয়েবসাইট সবগুলাই নিয়ে আসি। এখান থেকে ফোন নিয়ে যাই, ফোন, ওয়েবসাইট নিয়ে যাই, ওয়েবসাইট, আরেকটা হচ্ছে ইমেল। এই শেপগুলো আমরা একই রকম নেওয়ার চেষ্টা করব। যদি আউটলাইন নিই তাহলে আউটলাইন, আর যদি যদি স্ট্রোক স্ট্রোক বলতে ফিল কালার দিয়ে নিই তাহলে ফিল কালার। ইমেলের আইকন দেখেন, আসলে এখানে এইটা এই আইকন এটার সঙ্গে যাচ্ছে না, এটাই মিলাই দিই। কালার নিয়ে নিই, কালার হচ্ছে হোয়াইট দিলাম, এটার কালারও হোয়াইট। প্রথমে হচ্ছে ফোন নাম্বার, এটা আর এটা একসাথে। হ্যাঁ বলেন। যে ফোন আর এখানে ওয়েবের যে কালারটা চেঞ্জ করছেন, এখানে কি সিলেক্ট করে তারপরে কালার দিবেন? হ্যাঁ, সিলেক্ট করে কালার দিচ্ছি। সময় পাবো বলে মনে হচ্ছে না, আসলে দুটো একসাথে হয়ে গেছে। এগুলো শেপের মধ্যে থাকে, কিন্তু এখানে কি হচ্ছে আমাদের শেপের মধ্যে নাই। ফোন নিলাম, ফোন, আর
আর এই পাশ থেকে ওয়েবসাইটের আইকনটা। লোকেশন অলরেডি নিয়ে নিছি, কালার দিয়ে দিই, কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, অল্টার চেপে আসলে এটা শেপের মধ্যে, আপনারা এটা ওই ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নেবেন। আপনার দুটো ফোন নাম্বার ছিল কিনা আমি বুঝতেছি না, এটা একটা এইটা একটা, একসাথে দুটাই হয়ে গেছে, এটা ডিলিট করে দিই একটা। আর এখান থেকে হ্যাঁ বলেন। কোনটা? হ্যাঁ ও আচ্ছা, দেখেন এই যে ব্ল্যাক যাচ্ছে, আমি এই যে ব্লু কালার আছে, তাহলে এখানে আমি এটা কন্ট্রোল চেপে ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের শেপে থাকে, আমি এখানে কিন্তু শেপে নাই, এটা আমাদের শেপে থাকে। এই শেপের মধ্যে ক্লিক করলে কিন্তু ডাইরেক্ট আমাদের শেপেই রাখতে হবে, এখানে ক্লিক করলে যেমন শেপ চেঞ্জ হয়ে যায়, ঠিক এটার ক্ষেত্রে আমরা কন্ট্রোল চেপে সিলেকশন করলাম, সিলেকশন করে অল্টার চেপে ব্যাক, অল্টার চেপে ব্যাক কারণ এখানে উপরে আমার দেখেন হোয়াইট কালার আছে, এখানে আমি হোয়াইট কালার অ্যাপ্লাই করে দিলাম, এতটুকুই। এই দুটা সমান অ্যালাইনমেন্ট করে আসলে দুটাই একসাথে ছোট করি, তাহলে দুটারই সাইজটা ঠিকঠাক থাকবে। নিলাম ফোনের জায়গায় ওয়েবসাইটের জায়গায় এটা আরো ছোট করে নিই, এবার মনে হয় ঠিক আছে। ফোন নাম্বার বসাই দিই, এই দুটাকে একবার উপরে নিয়ে যাচ্ছি, লেয়ার ম্যানেজমেন্ট খুব ভালো করে করতে হবে। তো দেখেন একটা ফ্ল্যাট তৈরি করতে কতগুলো লেয়ার হচ্ছে, প্লাস 88012345 দিলাম, একটা ফোন গেল। আর ওয়েবসাইটের দিক থেকে ওয়েবসাইটে এটা কপি করে নিয়ে নিই, কপি করে ওয়েবসাইট www.yourwebsite.com নিলাম। আরেকটা হচ্ছে ইমেল, সবগুলোর জায়গা ঠিক নেই সবগুলো, তাহলে এই লেয়ারটার সাথে আমরা অ্যালাইনমেন্ট করে নিই। সিলেক্ট করলাম, লেয়ারটা সিলেক্ট হইলো, প্রথমত ফোনকে মিডিল লাইন করলাম, তারপরে ওয়েবসাইটকে মিডিল লাইন করি। আসলে ওয়েবসাইটের যে ইমেজ, এটা এই অ্যালাইনমেন্ট হচ্ছে না কারণ সাথে অন্য কোনো কিছু আছে যার কারণে হচ্ছে না। ওয়েবসাইটকে নেই, ওয়েবসাইট থেকে মিডিল লাইন, এটা আর এটা মিলে হচ্ছে ওয়েবসাইট ওয়েব, এটা হচ্ছে ফোন PSONE ফোন, আরেকটা হচ্ছে ইমেল। আমরা ওয়েবসাইটের ফোন এটাকে একটু ছোট করে নিই পুরাটাকে, নাহলে এতগুলো আসলে জায়গা ধরতেছে না। এখানে ফন্টের সাইজের বিষয়টা আছে, আসলে এইভাবে ছোট না করার দরকার ছিল। পুরো একটা ফোন আর ওয়েবসাইটকে একটা গ্রুপ করে নিই, তাহলে একসাথে অ্যালাইনটা নিবে, না হলে একসাথে নিচ্ছে না। তাহলে ফোনের ভিতরে আবার এটার সাথে এটাকে অ্যালাইন, এটার সাথে এটাকে অ্যালাইন, একেবারে মিডিল অ্যালাইন হলো। আর ওয়েবের সাথে ওয়েবসাইটটার অ্যালাইন, মিডিল অ্যালাইন। ফোনটাকে একটু সামনের দিকে দিয়ে দিই, তার সাথে ওয়েবসাইটটাকেও দিয়ে দিই, পুরো ওয়েবসাইটটাকে আমি এটা কপি করে নিয়ে যাচ্ছি। নিয়ে আসলাম, এখানে দিয়ে দিলাম ইমেল, gmail.com। এখানে আইকনগুলো আপডেট করে নেবেন যেহেতু আমাদের সময় খুবই কম। আমরা কিন্তু প্রায় করে ফেলছি,
পরে তখন পুরো লেয়ারগুলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আর এই দিক থেকে দেখেন এটা কিসের, এটা ফুডার হেডার, এটা উপরে দিয়ে দিই। তাহলে এই দিক থেকে এই যে এই আইকনগুলো যদি আমরা বসায় ফেলি তাহলে কিন্তু মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। দেখেন আমরা কিন্তু এটা প্রায় তৈরি করে ফেলছি। যেহেতু আমাদের সময় কম, এটা আমি সেভ করে রাখলাম আপাতত। ওকে, এতদূর পর্যন্ত বুঝতে কি কারো খুব অসুবিধা হয়েছে? আমরা কিন্তু বিজনেস কার্ড যে, জি ভাই, হ্যাঁ বলেন বলেন, ওই যে শুনতে। এখানে যে বিজনেস ডেভেলপমেন্টের যে ইপাশে গুলাতে সেগুলাতে যে আইকন গুলো আছে, এইসব আইকন আসলে আসলে আমার কাছে বিশেষ করে নাই। এই যে ফ্ল্যাট আইকন থেকে, ফ্ল্যাট আইকন থেকে একটু সার্চ করবেন, খুঁজে পেয়ে যাবেন। ফ্ল্যাট আইকনে কিন্তু অনেক আইকন আছে, ওটা কি লিখে এখন সার্চ করা হইতে পারে, ওই হিসাবে আইডিয়া করে নিয়ে নেবেন। এই যে ফ্ল্যাট আইকনে আমি যদি ব্যাক, আমাদের এখানে ব্যাকটা ব্যাকের ছবি দেখলাম, এখানে যদি আমি এখন ব্যাক লিখে সার্চ করে দেখি কি আসে। লোডিং নিতে অনেক সময় নিচ্ছে। এই যে এখানে আইকনগুলো আছে না, যেমন এখানে মার্কেটিং, মার্কেটিং লিখে সার্চ করবেন, এই ধরনের আইকন পাইতে পারেন। যেমন এটা গিয়ার, এই আইকনটাকে বলে গিয়ার আইকন, শুধু গিয়ার লিখে সার্চ করবেন, এই আইকনটা পেয়ে যাবেন। কিংবা এটাই যে দিতে হবে এমনটা না, এটার একই অর্থ প্রকাশ করে এই ধরনের আইকনও হতে পারে। তাহলে দেখেন এটা বিজনেস কার্ডটা লিংক আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, চাইলে এটাও কপি করতে পারেন, আর চাইলে অন্য একটা কপি করতে পারেন। আজকে কপি করেন, ঠিক আমরা আজকে আমি কালকে প্রত্যেকেরই বিজনেস কার্ড আমি দেখবো কে কতটা কপি করলেন, লেয়ার অ্যালাইনমেন্ট প্রত্যেকটা আমি দেখবো। চাইলে এটাও করতে পারেন আর অন্যটাও করতে পারেন, দুটো গ্রুপে আমি পোস্ট করে দিয়ে দিচ্ছি। আপনার